স্যার আমাকে ডাকছিলেন কি কইবেন কোন? হ স্যার, কে লেগে ডাকছেন তাড়াতাড়ি কইন, আমার আবার মেলা কাম আছে, ওইগুলো যাই করু লাগবো। আসলে হয়েছে কি, বুঝতে তো পারছিস আমার ব্যবসার পরিস্থিতিটা এতটা ভালো যাচ্ছে না, আমি লসের ভিতরে আছি। তাই ভাবছিলাম তোদেরকে কি করে না করব, তাই তোদেরকে ডেকেছিলাম। শোন, তোদের যদি অন্য কোথাও কাজের ব্যবস্থা থাকে তোরা যেতে পারিস। স্যার আপনি এটা কি কইতাছেন স্যার? আমি যদি আপনাকে এখানে কাম না করি তাহলে খামু কি? আর আপনার এখানে কাম করেই তো আমার সংসারটা চলে। এখন আপনার বিপদের সময় তো আপনারা সেটা যাইতে পারুম না। এতদিন আপনি আমার ঘুরে চালাইছেন, আপনার দিয়ে আমার সংসারটাও চলছে। আর বিপদের সময় আপনারা ফালাই রেখে কেমনে চাই কোন স্যার? সমস্যা নাই স্যার, আমি আপনার বাড়িতেই কাম করবো। যখন আপনার পরিস্থিতি ভালো হইব তখন আপনি আমার টাকাগুলো দিয়ে দিন, আমার কোনো সমস্যা হইব না। স্যার আমি কামটাম করতে পারো না, আমি টিয়া পয়সা এমনিতেই দিই না, আর আপনার ব্যবসার পরিস্থিতি খারাপ, এমনিতেই অল্প টিয়া দিন, এই টিয়া দিয়ে খাইবারও হয় না, কিনবারও হয় না, কিছুই করবার হয় না। আর তাছাড়া পাশের বাড়ি ভাবি আমার অনেকদিন যাবত কইতেছেন তাগর বাসাত কাম করবার লেগে, টিয়া পয়সাও বাড়াই দিব। আইনের অবস্থা যত খারাপ, তাইলে আমি যাই গা। তারা ওয়েট, চলেই তো যাবি, কিন্তু যাওয়ার আগে যে আমার 2 লক্ষ টাকা নিয়েছি সেটা দিয়ে যাবি না? কিসের টাকা? সামনে মাথাটা কি নষ্ট হয়ে গেছে? স্যার আমরা গরিব হইবার পারি, কিন্তু আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কোনো টাকা পয়সা নেই স্যার, আমি কিন্তু একেবারে সলিড একটা মানুষ। ও তাই, বুঝতে পারছিস না তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। শোন, তুই যে টাকাটা চুরি করেছিস সেই টাকাগুলো আমি ইচ্ছাকৃতভাবে ওখানে রেখেছিলাম তোদের দুজনকে টেস্ট করার জন্য। আমি যাচাই করতে চাচ্ছিলাম আমার বাড়িতে যারা সৎভাবে কাজ করে আসলে কি তারা সৎ নাকি অন্য কিছু। কিন্তু এর মধ্যে তান্না কিন্তু অনেক সৎ, ও কিন্তু টাকাগুলো পেয়ে আমাকে ফেরত দিয়ে দিয়েছে। কিন্তু তুই স্যার হ্যাঁ বল, একটা কথা কমো? কি বলবি বল। স্যার আমি যখন আপনার ঘরে কাম করতেছিলাম তখন দেখলাম যে আপনার ড্রয়ারের মধ্যে এই যে এই টাকাটা রাখা, দেখে ভাবলাম যে আপনি হয়তো বা ভুল করে ওইখানে রাখছেন, তাই দিতে আইছি। স্যার আর একটা কথা কমো? হ্যাঁ বল। এইভাবে যেখানে সেখানে টাকা রাখেন না, কারণ এতগুলো টাকা দেখলে তো অনেকেই চুরি টুরিও করতে পারে। এতগুলো টাকা যেখানে সেখানে ফালায় না রেখে একটু সাবধানে রেখে দেন, তাহলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা আমি যাই, কাম করি গা। আচ্ছা ঠিক আছে যা। শোন, আমি যখন বললাম আমার ব্যবসার পরিস্থিতি ভালো না, আমি তোদেরকে বেতন দিয়ে রাখতে পারবো না, তখন তুই কি বললি? যে তুই অন্য কোথাও চাকরি করবি, তাই না? হ্যাঁ, অন্য কোথাও চাকরি করতে যাবি, এতগুলো টাকা চুরি করেছিস, সে টাকাগুলো হজম করতে হবে না। আর শোন, আমি চাইলে না তোকে পুলিশে দিতে পারি। স্যার টিয়াগুলো দেয়া দিতেছি, কিন্তু স্যার স্যার আমার চাকরি বাকরি খায়েন না স্যার, চাকরি খেলে আমি না খাই মরে যাম স্যার। স্যার পাশে পরে বাবির কথা কইছিলাম, ডাহা মিশা কথা কইছি স্যার। স্যার আমি আর জীবনে কোনদিন টিয়া পয়সা চুরি করতাম না স্যার, এইটি আমি দেয়া দিতেছি স্যার, পুলিশেও দেন না যে স্যার। কিন্তু একটা কথা হচ্ছে কি জানিস, তুই অন্য কোথাও কাজ কর, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকাগুলো এখানে রেখে দিয়ে তারপর অন্য কোথাও গিয়ে কাজ কর। বুঝতে পেরেছিস? টাকাগুলো বের কর, বের কর। যা, এখন তুই যেতে পারিস, তোকে আমরা কখনো আটকাবো না। কিন্তু একটা কথা মনে রাখবি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সৎভাবে চলাফেরা করলে না কখনো কোথাও আটকায় না। কিন্তু তুই যে কাজটা করেছিস সে কাজটা পুরোই অন্যায়, আর সেটা হলো চুরি। আর চুরির শাস্তিটা কি সেটা তো বুঝতে পারছিস। চাইলে আমি তোকে অনেক বড় শাস্তি দিতেও পারি, কিন্তু না, আমি তোকে শাস্তি দিব না। তোকে আমি দয়া করে গরিব বলে তোকে আমি এখান থেকে সসম্মানে বিদায় হতে বলছি। যা, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। হায় রে টাকা, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। তা না, এই 2 লক্ষ টাকা তোর। না না স্যার, আমার এই টাকা লাগবো না। আর আমি কাম করে তো টাকা পাই স্যার, আমার টাকা লাগবো না।
বাহ, তোর সততায় আমি মুগ্ধ। বিশ্বাস কর, টাকাগুলো আমি মন থেকে খুশি হয়ে দিচ্ছি, অন্য কিছু ভাবিস না। তুই মনে কর তোর ভাই তোকে গিফট করছে। নে, টাকাগুলো রাখ। আরে বাবা রাখ তো। স্যার, সত্যি আমার এই টাকাগুলোর দরকার ছিল। আমার বাচ্চাটা অনেক অসুস্থ, ওর অপারেশন করাইতে হইব। আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, এর জন্য ওরা আমি অপারেশন করাইতে পারিনি। আর এমনিতেই আপনি আমার 4 মাসের বেতন অগ্রিম দিয়ে দিচ্ছেন। এরপর যদি আমি আপনার কাছে পয়সা আমার ছেলের অপারেশন করাইতে হইব, কিছু টাকা দেন, তখন আপনি যদি আমার না দিতেন, এই জন্য সাহস করে আপনার কাছে টাকা চাইতে পারিনি। এখন যে আপনি আমার টাকাটা দিচ্ছেন, আমার অনেক উপকার হয়েছে স্যার। আমি কালকে চাই আমার পুরো অপারেশন করামো। ঠিক আছে, যা গিয়ে কাজ কর, যা। আচ্ছা স্যার, আমি সব কাম শেষ করে থুয়ে তারপরে যাম, তার আগে যাম না। ঠিক আছে, যা।